পারি কিনা, তারা কি করতেছে তাদের দেখার জন্য আমিও দেখলাম কি হচ্ছে নিচে। দেখি যে শুধু গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। জীবন জীবিকা বেশি সবাই সবার মতো কাজ করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। রাতের বাজে ৩টা। এই সময় যাচ্ছি, বগুড়াতে যাব, সেই জন্য প্রস্তুতি নিতেছি। এই ছোট ভাই যে রুমে থাকে সেই রুমে কিছু কাগজপাতি আছে, কাগজপাতি নেওয়ার জন্য নিজেদের যে বাস্ক আছে, বাস্ক বলে, সেটা খুলতেছি। খুলে সেখান থেকে কাগজপাতি বের করতেছি। যাওয়ার জন্য যে কাগজপাতিগুলো প্রয়োজন পড়বে সেই কাগজপাতিগুলো রেডি করতেছি। রেডি করে তারপরে যেতে হবে। অনেক দূর যাব, জানি না কি হবে। প্রবাসে যাব তো, সেজন্য অনেক কাগজপাতির প্রয়োজন। সে কাগজপাতিগুলো নিয়ে রওনা দিব। এই রাতে ৩টা বাজে ব্যাগ ট্যাগ গুছাইছি। তারপর হেডফোন, মানি ব্যাগ, চার্জার এগুলো নিতেছি, কারণ ৩-৪ দিনের জন্য যাব তো, সেখানে এসবের প্রয়োজন আছে। এবং কি জানেনই তো বর্তমান ইন্টারনেটের যুগ, এই চার্জার আর হেডফোন ছাড়া চলবে না। কিছু কাপড় চোপড় নিয়ে নিছি। তারপরে বের হয়ে গেলাম। বের হয়ে যাচ্ছি। সকাল হয়ে গেছে প্রায়। ফ্রেশ ট্রেশ হইতে একটু সময় লাগছে। যাচ্ছি। ওই আমার এক ফুফাতো ভাই আছে, তার মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় আছে, সে তার গাড়ি দিয়ে যাব। এত সকালে কোনো অটোরিকশা পাবো না, সেজন্য ভাইকে বলে রাখছিলাম, আগের দিন বলে রাখছিলাম যে ভাই আমাকে একটু সকালবেলা জামালপুর দিয়ে আসবা। তো ভাই আসছে, সকাল সকাল চলে আসছে। তো ভাইয়ের গাড়িতে উঠলাম, আর ভাই রওনা দিয়ে দিল। যেতে হবে বহুদূর, পরিশ্রম করে সফল হতে হবে। হ্যাঁ, সেজন্য আর কি করব, পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়েছি, পরিশ্রম করতেই হবে। এত সকালে যাব। এখান থেকে প্রথমত যাব ঢাকায়। ঢাকা গাবতলী। ঢাকা গাবতলী থেকে কি জানি একটা কম্পিউটারের কাজ শেখাবো। কম্পিউটার কাজ শিখবো। শেখার পর সেখান থেকে আবার বগুড়া যেতে হবে। বগুড়া ৭ রাস্তার মোড়। তো যাচ্ছি এই সকালের প্রকৃতি দেখতে দেখতে। জানি না কিভাবে গিয়ে পৌঁছাবো। দোয়া করবেন আপনারা যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি। এই যে দোকান দেখলেন, সেই দোকানে আমরা বসে চা খেতাম। আর মাঝখানে এটা হচ্ছে নন্দীর বাজার হাই স্কুল মাঠ। সেই হাই স্কুল মাঠ পার হলাম। এখানে নতুন নতুন অনেকগুলো দোকান হচ্ছে। যাচ্ছি। সকালের প্রকৃতিটা আসলেই সুন্দর, এতটাই সুন্দর যা বলা, মুখ দিয়ে বলা যায় না। গ্রামে থাকি তো, চরাঞ্চলের প্রকৃতি দেখার মতো একটা প্রকৃতি। সকালের দৃশ্য, আম, সকালে হাঁটাচলা করা। তারপর জামালপুর আসলাম। জামালপুর এসে বাসের টিকিট কাটলাম, রাজীব গাড়ির টিকিট কাটলাম। টিকিট কাটার পর টিকিট পাইছি 4, 4 নাম্বার সিট, D4 সিট পাইছি। C4 সিট পাইছি, সরি C4, C4 সিট পাইছি। বাস, হ্যাঁ বাস আমাদের গরিব মানুষ তো, সামান্য টাকার মধ্যে এই পারফেক্ট বাস। সিটগুলো অনেক সুন্দর সুন্দর এবং জানালার পাশে সিট পাইছি। প্রকৃতি দেখে দেখে যেতে পারবো। সামনে ড্রাইভার এখনো আসে নাই, তবে গাড়ি ছেড়ে দেবে, সময় হয়ে গেছে। এই কাউন্টারে মানে এখান থেকে যাত্রী কম হয়, সামনে তারা যাত্রী নেবে। তো ড্রাইভার চলে আসবে এখন। ওপরে ব্যাগটা রেখে দিলাম, ব্যাগটা রাখতেছি। ব্যাগটা রেখে বসে পড়বো। জানি না কতটুক সময় লাগবে, কিভাবে পৌঁছাবো। বসলাম, সকালবেলা কিছু খাইনি এখনো। বাস থেকে নেমে পড়ছি। নেমে পড়ে গাবতলী বীজ ভবনের সামনে বসে আছি। একটা লোক আসার কথা, সেখান থেকে নিয়ে যাবে। তো সেখানে বসে বসে দেখতেছি রাস্তার গাড়ি ঘোড়া, দেখতেছি গাড়ি ঘোড়া গুনতেছি। আর এই হোটেলে মানুষটা জিলাপি বাজতেছে। তো সে ফোন দিয়ে বললো এই একের বাকি মোড় যেতে হবে, রাজপ্রান্তিক থেকে মোড়ে, বাংলাদেশ থেকে মোড়ে যাত্রী সামনে বেঁচে আসি। যাত্রী সামনে বেঁচে না, আমরা বৃত্তি কাঁপতেছে, তো ঝালমুড়ি বৃত্তি কাঁপতেছে। পাশেই আমি বসে আছি। তো চা খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে, তো এখন ভিতরে তোর চা খাচ্ছি। চা খাওয়া শেষ হলে আবার রওনা দিবা গন্তব্যের দিকে। তো দোকান আছে,
ভিতরে বসার মতো। তারপরে সামনে তো যে ফ্লাইওভার আছে একটা, ফ্লাইওভার থেকে ঘুরতেছি, ফ্লাইওভারে উঠে যাব যেখানে কম্পিউটার শেখাবে সেখানে যাওয়ার ইচ্ছা। দুইটা মানুষ নামতেছে, মানুষ দুটো অফাতে সেই কাজে যাচ্ছে, তাদের সাথে কথা বলছি। আর ফ্লাইওভারে দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে, একটা পিচি আর একটা মুরব্বী। তো তারা হয়তো বা ফ্লাইওভারের নিচ দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে, গাড়িগুলো গুনতেছে। দেখি আমিও কটা গাড়ি গুনতে পারি কিনা। তারা কি করতেছে তাদের দেখার জন্য আমিও দেখলাম দেখি যাচ্ছে নিচে, দেখি যে শুধু গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। জীবন জীবিকা বিদেশে সবাই সবার মতো কাজ করতেছে। আমি কয়েকটা গাড়ি গুনলাম, গোনার চেষ্টা করলাম, ঠিক না আমাকে দেওয়া হবে না, গাড়ি গোনার কাজ আমাকে দেওয়া হবে না। তো বেশি দেরি না করে আবার রওনা দিলাম। ফ্লাইওভার থেকে নামবো, ফ্লাইওভার থেকে নেমে সেই রাস্তায় যাবো। পাশে একটা অটোর গ্যারেজ, বিশাল বড় একটা অটোর গ্যারেজ। নামতেছি, দেখি কি পাও, গিয়ে দেখ যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার তো ছাড়া এটা পিছিয়ে রাস্তা পার হচ্ছে। তারপর সামনে যাচ্ছি, এই রাস্তা দেখার লোকেশন দিয়ে দিছি। সামনে আমার একটা ভাই যাইতেছে, তার কাছে অনেকবার রাস্তা সাইড চাইলাম, রাস্তা সাইড দিল না। এই ভাই তোর ওখানে স্থানীয়, কার সাথে কথা পারলাম, তাতি সিরিয়াস হয়ে যাচ্ছে। তো ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এই রিফাত স্টুডিও তার কোথায়, তো ভাই বলে দিছেন পায়ে আসেন আমার পিছনে ছেড়ে আসা। তো কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার একটা মোড় পাইছি, সেই মোড় দিয়ে দেখতে হবে। সেই মোড়ের সামনেই নাকি সেই রিফাত স্টুডিও, যেখানে আমাকে কম্পিউটার শেখাবে। তো আসলাম সেই রিফাত স্টুডিওর সামনে, এসে দেখি দোকানটা বন্ধ, দোকান এখনো খুলে নাই। দোকান কখন খুলবো জানি না, এই সেই দোকান, দোকান কখন খুলবো জানি না। তবে বসতে হবে, এখানে বসার জায়গা আছে, বসতে হবে। তার কিছুক্ষণ পর ছোট একটা ভাই আসতে, ভাইয়ের সাথে দোকান খুঁজে, তারপর ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে কম্পিউটার নিয়ে বসলাম। কম্পিউটার নিয়ে বসে কম্পিউটার ওই ফাইলটা খোলার চেষ্টা করতেছি, কিন্তু খুলতে কম্পিউটার কোনোদিন চালাই নাই, তো হঠাৎ করে কম্পিউটার সুইপার বান্দা আসছিল। তো ফাইলটা যাই হোক যেভাবে কষ্ট করে, অনেক কষ্ট করে ফাইলটা ওপেন করছি। ওপেন করার পর এখানে কিছু লেখা ছিল, লেখাগুলো পড়তে পারতেছি না। তো আবার সেই ফাইলটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবার ফাইল ওপেন করার চেষ্টা করতেছি। সেই ফাইল ওপেন করতে পারতেছি না, কষ্ট হচ্ছে। তো ওই ছোট ভাইটা শিখিয়ে দিছে, শিখিয়ে দেওয়ার পর ট্রাই করতেছি, নিজে নিজে ট্রাই করতেছি। ট্রাই করার পর সেখানে শেষ, ততটুকু শেখা শিখে। তারপর আসলাম বগুড়া যাওয়ার উদ্দেশ্যে, এই এসআর বাসে উঠবে। ও এসআর বাসের বাতে অত পেয়েছি, বগুড়া যাবো। ছোট একটা পানির বোতল কিনে নিয়েছিলাম পানি খাওয়ার জন্য। এখানে G4 সিট পাইছি, G4 জানালার পাশে। আজকে ভাগ্যটা অনেক ভালো যে সমস্ত সিট জানালার পাশে পাচ্ছি। তবে দিনে পাইছিলাম সেটা ঠিক আছে, হয়তো দিনে প্রকৃতি দেখছি, কিন্তু রাতে আর কি প্রকৃতি দেখবো, সব তো অন্ধকার, শুধু গাড়ি চলবে আর গাড়ি চলবে, প্রকৃতি দেখার মতো কিছু নাই। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশেপাশে যারা আছে তাদের খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে বলবেন, কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।